ওসমান হাদি জুলাই আন্দোলনের এক নির্ভীক যোদ্ধা। ইতিহাস সবসময় বড় বড় নাম মনে রাখে না, কিন্তু ইতিহাস বেঁচে থাকে কিছু সাহসী মানুষের ত্যাগে। ওসমান হাদি ছিলেন ঠিক তেমনই একজন মানুষ, যিনি নিজের কথা না ভেবে দেশের কথা ভেবেছিলেন। জুলাই আন্দোলন ছিল অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের এক বিস্ফোরণ। এই আন্দোলনে যখন ভীতি, দমনপীড়ন আর অনিশ্চয়তা চারিদিকে, ঠিক তখনই ওসমান হাদি সামনে এসে দাঁড়ান একজন যোদ্ধার মতো, নীরব কিন্তু দৃঢ়। তিনি কোনো ক্ষমতার লোভে নামেননি, নামযশের আশায়ও না। তিনি নেমেছিলেন কারণ তিনি বিশ্বাস করতেন এই দেশ অন্যায়ের বোঝা আর বহন করতে পারে না। রাস্তায় রাস্তায় যখন প্রতিবাদের আগুন জ্বলছিল, ওসমান হাদি ছিলেন সেই কণ্ঠস্বর যিনি মানুষকে সাহস দিয়েছেন, ভয় ভাঙতে শিখিয়েছেন আর অন্যায়ের সামনে মাথা নত না করতে শিখিয়েছেন। জুলাই আন্দোলনের সময় তিনি জানতেন এই পথে আছে ঝুঁকি, আছে গ্রেপ্তার, এমনকি জীবন হারানোর সম্ভাবনাও আছে। তবুও তিনি পিছিয়ে যাননি, কারণ কিছু মানুষ জন্মায় নিজের জন্য নয়, জন্মায় সময়ের প্রয়োজনে। ওসমান হাদি আমাদের শেখান, বিপ্লব শুধু স্লোগানে হয় না, বিপ্লব হয় দায়িত্ববোধে। একজন মানুষ যদি সত্যের পক্ষে দাঁড়ায়, তাহলেই ইতিহাসের গতিপথ বদলে যেতে পারে। আজ হায়েনারা হাদির কথা থামিয়ে দিয়েছে, কিন্তু হাদির চেতনা কেউ দাবিয়ে রাখতে পারবে না। কিন্তু জুলাই আন্দোলনের প্রতিটি সাহসী পদচারণায় ওসমান হাদির নাম লেখা আছে নীরব কালি দিয়ে। তিনি প্রমাণ করেছেন যোদ্ধা হতে অস্ত্র লাগে না, লাগে সাহস, বিবেক আর দেশপ্রেম। ওসমান হাদি শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি চেতনার নাম, একটি প্রশ্নের নাম। আমরা কি অন্যায়ের সময় চুপ থাকব, নাকি ওসমান হাদির মতো দাঁড়িয়ে যাব? মৃত্যু আজ অথবা কাল হবে, কিন্তু সত্য সব সময় জীবন্ত থাকবে।